অবশেষে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা কাচ্চি ডাইনের উদ্বোধন হয়েছে। ওখান থেকে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে অথেন্টিক কাচ্চি টেস্ট পেয়ে যাবেন ঢাকা কাচ্চি ডাইনের মধ্যে। ঢাকা কাচ্চি ডাইনের উদ্বোধনের উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট 3জন কন্টেন্ট ক্রিয়েটরের দাওয়াত দেওয়া হয়েছিল, আর এর মধ্যে আসলাম আমিও একজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো আপনারা ব্রাহ্মণবাড়িয়ার সানায়াফা। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম যে ঢাকা কাচ্চি ডাইন কবে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে উদ্বোধন হইব। নিতেছে আজকে আমার সিনেমেটোগ্রাফার রাইসুল ভাইয়া। তো আমরা আজকে চলে যেতেছি উদ্বোধনের উপলক্ষে। আমার হাতে ছিল আমার ক্যামেরাটা, তো এগুলো সেট আপ করে নিতেছিলাম। তো অবশেষে আমরা আইসা পড়ছি আমাদের গন্তব্যে। আর এইখানে ঢাকা কাচ্চি ডাইন আমাকে খুব সুন্দর করে ওয়েলকাম করছে একটা ফুলের তোড়া দিয়ে। আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ঢাকা কাচ্চি ডাইনকে। আর অবশেষে আমরা অপেক্ষার প্রহর শেষ করে তারা উদ্বোধন করেই ফেললো। তো শুভ উদ্বোধন উপলক্ষে ছিল 20% পর্যন্ত ডিসকাউন্ট, এই জন্য অনেক ক্রাউড ছিল। আর উপদিন ক্রাউড থাকাটাই স্বাভাবিক। লোকেশনটা প্রথমে আমি কয়ে দিই। লোকেশনটা হইতেছে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিবারিয়া টাওয়ারের বিপরীতে শহীদ মার্কেটের 2য় তলায়। এখানে আইসা দেখতেছে অনেকেই অপেক্ষা করতেছিল আমার লেগিয়া। এই এত ভালোবাসা পাওয়ার একমাত্র কারণ হচ্ছেন আপনারা আর আমার ফ্যামিলি। আপনাদের জন্য আমি আজকে এই জায়গাতে আসছি। আমি সবসময় আপনাদের আমি কৃতজ্ঞ থাকবো। ঠিক এইভাবে আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সত হইলে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়ারই মাইয়া। তো আসার পর এখানে একটা আপু মানে ওখান থেকে বলতেছিল আপু একটা ছবি লাগবে। যাই হোক, পরে আসার পরে প্রথমে আপুর সাথে কিছু ছবি তুলে নিলাম। আর এখানে দেখতেছিলাম খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া চলতেছিল। তারপর এখানে চলে আসছে বলদা রমজান ভাইয়ের টিম মেম্বার খান মাসুম ভাইয়া। বলতেছিল চলো না ওদিকে যাই। তো আমার কাছে আসলে ওই দিনটা অনেক স্মরণীয় থাকবো। এটার কারণ আছে, আমি আপনাদেরকে বলবো, পুরোটা ভিডিও দেখতে থাকেন। তারপর এখানে বলদা রমজান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। বলদা রমজান ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। এই প্রথমবারের মতো ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, এর আগে কখনো দেখা হয়নি। তারপর আমার দেখা হয়ে গেছে যে কে শান্ত ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগছে। কারণ ভাইকে সবসময় এই ভিডিওতেই দেখতাম, কখনো সরাসরি দেখা হয় নাই। তো আসলে সবাই একসাথে একত্রিত হতে পেরে অনেক বেশি ভালো লাগছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকা কাচ্চি ডাইনকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর কেরা এখনো ঢাকা কাচ্চি ডাইনের কাচ্চি খাইছেন না, এটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানেন। যারা এখনো খাইছেন না তারা কিন্তু অবশ্যই যাবেন ঢাকা কাচ্চি ডাইনের কাচ্চি খায়া অবশ্যই আমার এসে রিভিউ দিবেন যে আপনার কাছে টেস্ট কেমন লাগছে। আর আমার অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে, তাদেরকে আমি একটু পরে আমার ভিডিওতে দেখাই দিব। এখন হচ্ছে আমরা কেক কাটবো এখানে একটা ঢাকা কাচ্চি ডাইনের গ্র্যান্ড ওপেনিং এর জন্য। আর এখানে হয়তো কোনো ভুল কারণে গ্র্যান্ড বানানটা ভুল লেখা হয়েছিল। তো যাই হোক, মানুষ বলতেই ভুল। তো এখানে এখন আমরা কেক কাটিং করতেছি। এখানে কেকের খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। আর কারা এই দিনকে হেন আসলেন আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কেক খাইতে পারছিলেন এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে কেক কাটিং এর ভিডিওটা আমি আমার পেজে আলাদা করে আপলোড দিয়েছি। এখানে খুব সুন্দর একটা স্লোগান দেওয়া হয়েছিল, চাইলে আপনারা ওটা দেখে আসতে পারেন, আমার পেজে আপলোড দেওয়া আছে। তারপর এখানে কেক কাটিং করে আসার পরে আমাদেরকে কিছু ভাইয়া অনেক ইন্টারভিউ নিতেছিল। চাইলে আপনারা ওই ইন্টারভিউগুলো ভাইয়াদের পেজ থেকে দেখতে পারেন। যদি আপনাদের চোখে পড়ে দেখেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো আপনার কাছে কেমন লাগছিল। আর এখানে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছিল, তাদের জন্য অনেক দুঃখিত আমি। যাই হোক, এখানে এই টিমটা ওনারা 2 ঘন্টা আমার জন্য অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাদের ভালোবাসার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। এখানে অনেক ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়েছে, অনেক সাথে অনেক ছবি ভিডিও অনেক কিছু করা হয়েছে। তো খাওয়া দাওয়ার আগে যেহেতু মানুষগুলো ছিল সবার সাথে আমি ছবি তুলে নিয়েছি, চাইনি তাদেরকে আরও অপেক্ষা করাইতে। তারপর আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর এখানে আমি আমার ক্যামেরা দিয়ে আবার আমি আমার ফোন দিয়ে ফুটেজ নিতেছিলাম। তো অবশেষে আমরা বসে গেছি এখন খাওয়া দাওয়া করবার লেগে। আর এখানে আমি ক্যামেরা নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম যে ভাই কি পরিমাণ যে ভার কীভাবে ভিডিও করে আল্লাহই জানে। বাট এই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার পেজে চোখ রাখবেন সিনেমেটিক শ্যুটগুলো দেখার জন্য। আমি আজকে আমার কিন্তু ফোনের ভিডিও আপলোড দিচ্ছি। আর এটা হচ্ছে রাইসুল ভাইয়া, যে আজকে আমার ভিডিও করেছিল সিনেমেটোগ্রাফার। ভাইয়া অনেক বেশি ভালো। যদি আপনারা ভাইকে দিয়ে যে কোনো ইভেন্টের কাজ করাতে চান, যে কোনো পার্সোনাল শ্যুট, ব্রাইডাল শ্যুট, যে কোনো কিছু করাতে চান, অবশ্যই আমি উপরে পেজটা মেনশন করে দিব, ওনাকে নক দিতে পারেন। তো এখানে খাওয়া দাওয়া চলে আসছে, এখন আমরা খাবার খাবো। এখন এখানে আমি একটা কথা বলে নেই, যেহেতু ঢাকা কাচ্চি ডাইনের গ্র্যান্ড ওপেনিং হয়েছে আর ওপেনিংয়ের দিন অনেক বেশি রাশ থাকে। আর তারা কিন্তু একসাথে সবগুলো খাবার রান্না করে না, আলাদা করে রান্না করে। তো প্রায় সময় একটার খাবার একটু 19-20 হয়ে যায়। তো ওই দিন যেহেতু রাশ থাকার কারণে একটার খাবার মনে হয় মানে এক পাতিলে খাবার মনে হয় একটু নরম হয়ে গিয়েছিল। বাট বিশ্বাস করেন টেস্ট একদমই সেম ছিল, ঠিক আছে, টেস্টে কোনো ডিফারেন্স হয় নাই। তো আমাদের কাছে এরকম একটা প্লেট আসছিল যেটা রাইসটা হালকা একটু নরম ছিল, কিন্তু আরেকটা আবার একদম ঝরঝরে সফট ছিল, একদম মাংসটা একদম সফট আসছিল। আর তাদের বোরহানিটা অনেক বেশি মজা, বাদামের শরবতটা অনেক বেশি মজা। আমার ফেসে এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছিলেন হয়তো বা যে আসলে মানে সবগুলো খাবার অনেক বেশি মজা ছিল। তাদের এই ক্ষীরটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। যারা খাইছেন আমাকে একটু রিভিউ দিয়েন তো।
যারা ক্ষীরটা খাইছেন না, আমি একবার হলে বলবো যে এই ক্ষীরটা খায় দেখেন, আমার কাছে বেস্ট ক্ষীর মনে হয়েছে। আপনারা প্লিজ ক্ষীরটা খায় আমাকে একটা রিভিউ দিবেন যে ক্ষীরটা আসলে কেমন মজা ছিল। দেখেন আমি শুধু একা খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার সাথে সাথে আমি আমার আম্মুর জন্য পার্সেল নিয়ে নিছি। আমার মা আমার ভালোবাসার একজন মানুষ। আর সত্যি কথা কি জানেন, আমার মা খায়া বলছে যে সত্যি 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 বাদামের শরবত বোরহানির সবগুলো অনেক বেশি মজা ছিল, বিরিয়ানিটা তারও বেশি মজা ছিল। আর এখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা ছিল, তাদেরকে বলতেছিলাম আমার জন্য দোয়া করবেন। এখানে খুবই সুন্দর ছোট্ট একটা পাখি ছিল, আমার জন্য অপেক্ষা করতেছিল। সব কিছু মিলে ওই দিনটা আমার জন্য স্মরণীয় ছিল। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।